ওকে, তো ডিমান্ড এবং সাপ্লাই ইলাস্টিসিটি এই দুটো হচ্ছে প্রধানত ইলাস্টিসিটি দুইটা প্রকারভেদ ইকোনমিক্স। ওকে, আমরা ডিমান্ড ইলাস্টিসিটির তিনটা প্রকারভেদ পড়েছি। ওকে, প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড এন্ড ক্রস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। তারপরে দেখেছি হচ্ছে স্পেশাল টাইপস অফ প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, ওকে, বা ইলাস্টিসিটি অফ ডিমান্ড। তো এখন আরেকটা প্রকারভেদ যেটা আছে সাপ্লাই ইলাস্টিসিটি, ওই যে দুইটার মধ্যে একটা। ওকে, ডিমান্ড ইলাস্টিসিটি এবং সাপ্লাই ইলাস্টিসিটি। এন্ড সাপ্লাই ইলাস্টিসিটি আমরা সাধারণত একটা ইলাস্টিসিটি দেখতে পাই, সেটা হচ্ছে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। ওকে, প্রাইস ইলাস্টিসিটি অফ সাপ্লাই, সরি, প্রাইস ইলাস্টিসিটি অফ সাপ্লাই। এটা কি আর কিছুই না, পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি সাপ্লাই ডিউ টু পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস। ওকে, change in quantity supply which is dependent variable due to percentage change in price is called আচ্ছা, আমার কথা কি বুঝতে পারছেন আমি যা যা বলার চেষ্টা করছি? হ্যাঁ, আমরা ইলাস্টিসিটির যে ডেফিনেশনটা পড়েছিলাম সিম্পলি যে elasticity shows the percentage change in dependent variable due to percentage change in independent variable, ওটার মতো করেই আমরা পরবর্তীতে যেমন দেখেছিলাম ডিমান্ড ইলাস্টিসিটি এর প্রকারে দেখেছিলাম, ঠিক একইভাবে সাপ্লাইয়ের সাথে সাপ্লাই, ওকে, কোয়ান্টিটি সাপ্লাই এবং প্রাইস, সাপ্লাই এবং প্রাইস এই দুইটা হচ্ছে দুটো ভেরিয়েবল। এর মধ্যে কোয়ান্টিটি সাপ্লাই হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর প্রাইস হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এই দুইটা ওয়ার্ড ইউজ করে আমরা যখন প্রাইস ইলাস্টিসিটি অফ সাপ্লাই দেখতে চাই, তো এটা ডেফিনেশনটা হবে percentage change in quantity supply due to percentage change in price is called price elasticity of supply. আমার কথা বুঝতে পারছেন সবাই? জি স্যার। জি স্যার। গুড। তাই এটা ম্যাথমেটিক্যালি আমরা কিভাবে লিখতে পারি? যেমন ধরেন লিখতে পারি এভাবে, জাহিদ জানি কি বলতেছিলেন, এইভাবে কি ডেল্টা কিভাবে আনা যায়? কপি করে না না না, জাহিদ একটা এটা আলট্রা যে অল্টার 916 অল্টার 916। জি স্যার, কিপ্যাড থেকে স্যার নাম্বারগুলো প্রেস করবেন। চলে আসছে, থ্যাংক ইউ। ওকে স্যার, ওয়েলকাম স্যার। তারপর হচ্ছে পার্সেন্টেজ চেঞ্জ ইন কিউ এস দিব, কোয়ান্টিটি সাপ্লাই ডিভাইড বাই পার্সেন্টেজ চেঞ্জ অল্টার 916, ওকে, বাই প্রাইস। স্যার হ্যাঁ হ্যাঁ স্যার, আমি বারবার ডিসকানেক্ট হয়ে যেতেছি। কেন এরকম হচ্ছে? কেন আকার হচ্ছে এরকম? স্যার আমার কোনো নেটে বাফার উঠছে প্রচুর। আচ্ছা, খেয়াল রাখেন। ওকে, পরীক্ষা আমি আপনার অলরেডি ক্লাস টেস্টে নিব হচ্ছে 9টার সময়। হ্যাঁ, আমাদের বিদ্যুৎ চলে গেছে, এই জন্য প্রবলেম করতেছি। বুঝি নাই কি চলে গেছে? নেট চলে গেছে দুটোটাই। আচ্ছা, 10টা মিনিট দেখেন, ক্লাস টেস্টটাই তো আসলে আজকে বেশি গুরুত্বপূর্ণ, একটু কষ্ট করেন। হ্যাঁ, 10 মিনিট 15 মিনিট তাহলে আমি নিয়ে নিব। স্যার আজকে ক্লাসের শেষের দিকে যদি টেস্টটা নিতেন তাহলে ভালো হতো। অনেক শেষের দিকে দিলে তো ওই সময়টা থাকে না, একটা সময় কিছু আপনাদের সাথে
প্রবলেম হলে কথা বলতাম। মাঝামাঝি নিলে এটা সুবিধা হয় আপনাদের জন্য, শেষে দিলে সুবিধা হয় না। আমি কি বুঝাতে পারছি? হ্যাঁ, জি স্যার। হ্যাঁ। দেখেন 10-15 মিনিট তো এখনো সময় আছে। হ্যাঁ, তাহলে এটাকেই আমরা অ্যাজ ইট ইজ আগের মতো করে যেভাবে এটাকে আমরা আলাদা করব, বের করব। হ্যাঁ, উপরে বসবে হচ্ছে চেঞ্জ ইন কিউএস ডিভাইড বাই কিউএস এভারেজ ইন্টু 100। তারপরে এটাকে লিখবো হচ্ছে চেঞ্জ ইন প্রাইস এভারেজ। ঠিক আছে, এক্সাম্পল হিসেবে আমি যদি বলি, ধরেন দিয়ে দিলাম, ধরেন the price of onion per kg increases from টাকা 40 to টাকা 60, then in response onion increases from স্যার এটা 1 আসে। find out স্যার এটা 1 আসে। মান আসে। জি স্যার। আচ্ছা, মান আসছে
দেখি উপরে আসবে 20, নিচে আসবে হচ্ছে 50। আচ্ছা করি আমি, হ্যাঁ। চেঞ্জ ইন কোয়ান্টিটি সাপ্লাই কত কেজি? 50 কেজি, রাইট? ভাগ এভারেজ কত 125 না? জি স্যার। ইন্টু 100 সমান কত আসছে এটা? 40%। 40%। ওয়ান তো আসবে না সম্ভবত। দেখি না আসে তো 1। এটা কি 40% আসছে? জি স্যার। দুটোই 40%। পরে আসছে হচ্ছে টাকা 20 ভাগ টাকা 30, তাই? 50 না স্যার? 50 তো স্যার। সরি 50, থ্যাংক ইউ। আমি বারবার এটাকে দেখি এটা 40% আসছে, হ্যাঁ 40%। হ্যাঁ অ্যান্সার হচ্ছে 1 আসবে এখন। তাহলে এটা সমান সমান ভাগ 1। ঠিক আছে, এটা হচ্ছে ইউনিট ইলাস্টিসিটি অফ সাপ্লাই। ইউনিট যতটুকু প্রাইসের পার্সেন্টেজ চেঞ্জ হয়েছে ঠিক ততটুকুই সাপ্লাইয়ের পার্সেন্টেজ চেঞ্জ হয়েছে, ঠিক না? জি স্যার, সবগুলা ম্যাথই স্যার একই। শুধুমাত্র এখানে আপনার ওই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো চেঞ্জ, আর হচ্ছে ক্রস ইলাস্টিসিটির ক্ষেত্রে কিন্তু একটু অন্যরকম। ক্রস ইলাস্টিসিটির ক্ষেত্রে। আচ্ছা আমরা তাহলে, আমার হাতে আরো 2 মিনিট সময় আছে, আমি জাস্ট চ্যাপ্টারের নামটা বলবো। ওকে, এটুকু এখানে কেটে দিচ্ছি। এটা মুছে দিব আমি, হ্যাঁ মুছে দিলাম। এটা মুছে দিলাম। আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং মানি অ্যান্ড ইটস ম্যানেজমেন্ট। ওকে, ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্সের যে টেক্সট বইটা আপনি আপনাদেরকে পাঠিয়ে দিয়েছেন একটা। জি স্যার, 2টা পাঠাইছিলেন। হ্যাঁ, এর মধ্যে ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্সের যে বইটা, ওকে, এখানে আমি বলে দিচ্ছি বইটার নাম হচ্ছে ফান্ডামেন্টালস অফ ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স। আমরা এতক্ষণ ইকোনমিক্সের আইডিয়াগুলো জানছিলাম। ওকে, তো এটার ফার্স্ট চ্যাপ্টারটা হচ্ছে, এর নাম হচ্ছে, এটার নাম হচ্ছে চ্যানসি পার্ক। ওকে, চ্যানসি পার্ক। ওকে, এটার মধ্যে আমরা দেখব যে একজন, আমরা প্রথম 3টা চ্যাপ্টার করার চেষ্টা করব। ওকে, প্রথম 3টা চ্যাপ্টার। তো এটার প্রথম চ্যাপ্টারের নাম হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং মানি অ্যান্ড ইটস ম্যানেজমেন্ট। ওকে, এই রাইটারের নাম হচ্ছে চ্যানসি পার্ক। বইটা আপনাদের একটু দেখাই। বইটা কি দেখতে পাচ্ছেন? না স্যার। এখন দেখেন। ওকে, বইটা অনেক বড়। আমরা প্রথম যে পিয়ারসন পাবলিকেশনের বই, বইটা ভালো, অনেক ডিটেলসে দেওয়া অনেক কিছু।
আচ্ছা আমি একটু কন্টেন্টস থেকেই দেখাই, ওখানে যেতে যেতে সময় লাগবে। ইঞ্জিনিয়ারিং ইকোনমিক ডিসিশন, এটা হচ্ছে চ্যাপ্টার 1। ওকে, স্যার চ্যাপ্টার 3 তে আছে বলে আন্ডারস্ট্যান্ডিং মানি ম্যানেজমেন্ট হ্যাঁ হ্যাঁ, চ্যাপ্টার 3 এ। না 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 না, এটা হচ্ছে মানে এই পার্টটার নাম। ওকে, পার্টের আন্ডারে এই চ্যাপ্টারগুলো আছে। এই দেখেন, পার্ট 1 হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং মানি এন্ড ইটস ম্যানেজমেন্ট। ওকে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্টের আন্ডারে এই আন্ডারস্ট্যান্ডিং মানি এন্ড ইটস ম্যানেজমেন্ট, এটা বোঝার জন্য আমাদেরকে ইঞ্জিনিয়ারিং ইকোনমিক ডিসিশনগুলো আমাকে জানতে হবে। একটা যে কিভাবে মানি ম্যানেজমেন্ট করে একটা ইঞ্জিনিয়ার বা প্রজেক্ট ইঞ্জিনিয়ার, ওকে, বা ম্যানেজার, ওকে, সে তার প্রজেক্টের বা তার সাইটের তার ম্যানেজমেন্টটা সে কিভাবে করতেছে, প্রফিট রিলেটেড, রেভিনিউ রিলেটেড, কস্ট রিলেটেড। এটা বোঝার জন্য প্রথমে আমাকে জানতে হবে যে কি কি ধরনের ইকোনমিক ডিসিশন নিয়ে থাকে একটা ইঞ্জিনিয়ার। তো এটা জানার আগে আমাকে জানতে হবে যে একজন টিপিক্যাল কনজিউমার কথাটা মানে বুঝেন? টিপিক্যাল কনজিউমার মানে হচ্ছে সচরাচর আমাদেরকে বোঝানো হয়েছে আর কি। ওকে, যে আমরা কিভাবে ইকোনমিক ডিসিশনগুলো নিই, এর সাথে ইঞ্জিনিয়ারিং এর ইকোনমিক ডিসিশনের সাথে পার্থক্যটা কোন জায়গায়। যেখানে প্রথমেই দেওয়া আছে দেখেন, রেশনাল ডিসিশন মেকিং প্রসেস, হাউ ডু উই মেক টিপিক্যাল পার্সোনাল ডিসিশন। আমরা সচরাচর কিভাবে ডিসিশন নিয়ে থাকি, এটার সাথে একটা ইঞ্জিনিয়ারিং এর ডিসিশন মেকিং প্রসেস বা ডিজাইন প্রবলেমের পার্থক্যটা কোন জায়গায়। ওকে, তারপরে আছে অর্থাৎ দুইটা ডিসিশন আমরা আলাদাভাবে দেখবো, ইঞ্জিনিয়ারিং এর ডিজাইন মেকিং প্রসেস বা ডিসিশন মেকিং প্রসেস, তার আগে দেখবো হচ্ছে টিপিক্যাল কনজিউমারের ডিসিশন মেকিং প্রসেস, এবং এই দুটার মধ্যে পার্থক্যটা। ওকে, 3 নম্বর জায়গায় দেখবো হচ্ছে হোয়াট মেক্স ইকোনমিক ডিসিশন ডিফার ফ্রম আদার ডিজাইন ডিসিশনস। ওকে, এই পার্থক্যটা কোন জায়গায়, জিনিসগুলো আমরা দেখবো, এক্সাম্পল দিয়ে দেখবো। ওকে, আচ্ছা সময় হয়ে গেছে, আমরা একটু আমরা দেখি আজকে যদি সময় থাকে we can start the chapter 1 engineering economic decisions. Okay, আচ্ছা আমি এখন ক্লাস টেস্টের জন্য প্রিপারেশন নিতে বলবো সবাইকেই। স্যার এখানে কি লেখা লাগবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিখতে হবে। আচ্ছা স্যার, ঠিক আছে। আমি বারবার বলতেছি, টাইম যেটা দেওয়া আছে, টাইম যদি ইউটিলাইজ করতে চান, ওকে, নিজের এক্সাম নিজে দিবেন। অন্যকে হেল্প করতে গেলেই কিন্তু প্রবলেমে পড়ে যাবেন, সময় পাবেন না, বা কারো আশায় বসে থাকলে কিন্তু সময় পাবেন না। কারণ কি, আমি আপনাদের ক্ষেত্রে অনেকেই দেখেছি অ্যাসাইনমেন্ট বলেন, গুগল ক্লাসরুমের অ্যাসেসমেন্ট বলেন, ভুল অ্যান্সার ম্যাক্সিমামের হয়েছে। কারণ কি, অনেকজনের কাছ থেকে শুনে সে দিছে অ্যান্সারটা, অথচ দেখা গেলো সে নিজেই পারে এটা। যেটা বলছিলাম অ্যাজ ইট ইজ, ওইখানে আপনাদের লেখার মতো কিছু কোশ্চেন থাকবে, ওকে, আর থাকবে হচ্ছে এমসিকিউ। একটু চিন্তা ভাবনা করে দিয়েন। কোশ্চেন না পড়ে আমাকে জিজ্ঞেস করবেন, আগে কোশ্চেনটা পড়বেন ভালো করে। ওকে, কোশ্চেন ইজি। ক্লাস টেস্ট নাম্বার 2। আর আপনাদের নামগুলো ভালো করে লিখবেন। স্যার আমরা যারা দূরে আছি তাদেরগুলো একসাথে আসবে না? হ্যাঁ হ্যাঁ, একসাথে আসবে। ওকে স্যার। আমাদের একটু বললেন যে পেয়েছেন কিনা আপনারা। ইমেল আইডি, 3টা জিনিস খুব সময় নিয়ে একটু
খেয়াল করে ফিল আপ করবেন আপনার ইমেল আইডিটা, ওকে, আপনার আইডি, ওকে, স্টুডেন্ট আইডি অ্যান্ড হচ্ছে আপনার নাম, ঠিক আছে। এখানে টোটাল 1 2 3 4 5 6 7টা কোশ্চেন আছে, এমসিকিউ বা রিটেন সহ। স্যার টাইম কতক্ষণ স্যার? 25 মিনিটস। স্যার গুগল ক্লাসরুম দিয়েছেন? দেই নাই এখনো দেই নাই, দিব। ওকে স্যার। 25। হ্যাঁ হ্যাঁ। একটু চেক করে দিচ্ছি। ওকে, আপনাদের কাছে দুইটাই যাবে, হ্যাঁ, একটা হচ্ছে যাবে হচ্ছে ইয়েটা, এই লিঙ্কটাও যাবে, ফর্মটাও যাবে, হ্যাঁ। আর যদি লিঙ্কে ক্লিক করার পরে যদি অ্যাক্সেস চায়, হ্যাঁ, অ্যাক্সেসে ক্লিক না করে সেকেন্ড টাইম আবার ঢুকবেন, হ্যাঁ। আমি দিচ্ছি, হ্যাঁ। আমাকে একটু বলেন কয়েকজন, কে বলবেন আমাকে? দূরে কে আছেন? স্যার আমি আছি দূরে স্যার। জাহিদ না? জি স্যার। আমাকে বলেন যে পাইছেন কিনা। আর কে আছেন দূরে? স্যার গুগল ফর্ম কে দিছেন? দেই নাই এখন, দেই নাই দিব। আমি দাসার সাথে বলবো দিয়েছি, ঠিক আছে। জাহিদ বলেন, আর কে বলবেন? ঠাকুরগাঁও, পঞ্চগড়, এখানে কে আছেন? হ্যাঁ, ওকে। টাইম 25 মিনিটস, মার্কস হচ্ছে 15। আমি দেওয়ার সাথে সাথে আমি বলবো, হ্যাঁ। অ্যাক্সেস আসছে স্যার। অ্যাক্সেসে ক্লিক করেন না, এখন আবার যান। এখন দেখেন, এখন আর চাইবে না। আমি পাঠাই দিচ্ছি, হ্যাঁ। শোভন, এখন তো যাচ্ছে শোভন? না স্যার ঠিক আছে। হ্যাঁ, রিফ্রেশ করে ঢুকতে হবে, না হলে চাইবে। লিংক অথবা লিংকটা আমি ওখানে দিয়ে দিই, হ্যাঁ। লিংকটা আপনাদের দিয়ে দিই। চ্যাট বক্সেও দিয়ে দিচ্ছি। স্যার আমাদের টাইম কটা? 9:30 পর্যন্ত? হ্যাঁ হ্যাঁ, 1 মিনিট বেশি আছে, ঠিক আছে, সমস্যা নেই। 9:30 পর্যন্ত। স্যার এক্সাম শুরু করবো এখন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোশ্চেন পেয়ে গেছেন মানে অ্যান্সার শুরু করবেন। আমি চ্যাট বক্সে ফর্ম লিংকটা দিয়ে দিয়েছি, এখান থেকে নিতে পারেন, কোনো প্রবলেম হবে না। আমি এই রেকর্ডিংটা বন্ধ করে দিই, তাহলে